সো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হানিফ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প। ভূতের গল্প শুনতে সবাইকে ভালো লাগে। কেউ ভূতের গল্প মজার জন্য শোনে, কেউ বা ভয় পাওয়ার জন্য। যারা ভূতের গল্প ভয় পাওয়ার জন্য শোনো, তাদের জন্য এই গল্পটা শোনায় সোহাগা। এই গল্পে থাকছে প্রচণ্ড ভয়। এই যেমন তুমি একটা বনের মধ্যে দিয়ে হাঁটছো, হঠাৎ করেই একটি মেয়ে চিৎকার করে কেঁদে উঠলো। চারিদিক খোঁজার পরেও তুমি কিছুই দেখতে পেলে না। আবার ধরো তুমি ঘরের ভেতর একা শুয়ে আছো, হঠাৎ করেই জানালাতে প্রচণ্ড শব্দ, কিন্তু জানালা খোলার পর তুমি কাউকে দেখতে পেলে না। তখন ঠিক কতটা ভয় লাগবে বুঝতে পারছো? তো চলো, ঠিক ততটাই ভয় পাওয়ানোর জন্য আমি এই গল্পটা খুঁজে নিয়ে এসেছি। শুরু হচ্ছে আজকের গল্প, ছায়া। বর্ষার শেষ সময়, চারপাশে থমথমে পরিবেশ। কিশোরগঞ্জ জেলার পাকুদিয়ার উপজেলার একটি ছোট্ট গ্রাম শিমুলতলি। গ্রামটা সুন্দর, শান্ত, কিন্তু একটা বিষয় অস্বাভাবিক। গ্রামের পাশ দিয়ে একটি পুরনো রাস্তা চলে গেছে, যেটা গহীন বাঁশবনের মাঝখান দিয়ে গেছে। লোকজন দিনের বেলা রাস্তা ব্যবহার করে, কিন্তু সূর্য ডোবার পর কেউ আর যায় না, কারণ সেখানে ছায়া নামে পরিচিত এক অশরীরীর ভয়ানক কাহিনী আছে। অনেক বছর আগে ওই বনের মধ্যে এক বধূ আত্মহত্যা করেছিল স্বামীর অত্যাচারে। তারপর থেকে ওই বনে নাকি রাতে একজন সাদা শাড়ি পরা নারী ঘুরে বেড়ায়। প্রথমে মানুষ এটা গুজব ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে কিছু সত্য ঘটনা মানুষের মনোভাব পাল্টে দেয়। একদিন গ্রামের যুবক রবি হাট থেকে ফিরছিল রাতে। বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কেউ ছিল না। সে দ্রুত হেঁটে যাচ্ছিল, হঠাৎ শুনতে পেল কারো কান্নার শব্দ। চারপাশে তাকালো, কিন্তু কই, কেউ তো নেই। কিন্তু বাঁশবনের ভেতর থেকে যেন কেউ চিৎকার করে করে কাঁদছে, বলছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। রবি ভয় পেয়ে দৌড় দেয়। পরদিন সে জ্বরে পড়ে, আর 3 দিন কথা বলেনি। সে শুধু একটাই কথা বলছিল, সে আমার দিকে তাকিয়েছিল, তার চোখ আলো ছিল না, তার চোখে আলো ছিল না, তার চোখে আলো ছিল না। এই ঘটনার পর গ্রামের লোকজন রাতে ওই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু কিছু সাহসী তরুণ এই ব্যাপারটি যাচাই করতে চায়। 3 বন্ধু, ইমন, সালমান আর রাসেল, সিদ্ধান্ত নেয় এক রাতে সেখানে যাবে। তারা একটি ক্যামেরা এবং টর্চ নিয়ে বের হয় রাত 11টার দিকে। রাস্তার পাশে দাঁড়িয়ে তারা ভিডিও করতে থাকে। প্রথম 15 মিনিট কিছুই ঘটে না, চারপাশ নিস্তব্ধ। টর্চের আলো হঠাৎ নিভে যায়। তারা আর টর্চ না জ্বালিয়ে মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করে। ঠিক তখনই তারা দেখতে পায় এক সাদা শাড়ি পরা মহিলা গাছে আছে। তাকে দেখে মনে হয় যেন সে কাঁদছে। ইমন সাহস করে বলে, আপনি কে? আপনি কে? মহিলা চুপ। ধীরে ধীরে নিচে নামে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। হঠাৎ চিৎকার দিয়ে সে তাদের দিকে ছুটে আসে। 3 জনেই দৌড়ে পালায়। রাসেল পেছনে পড়ে যায়। ইমন আর সালমান বুঝতে পারে না সে কোথায় গেল।
পরদিন সকালে রাসেলকে পাওয়া যায় রাস্তার ধারে অচেতন অবস্থায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চোখ খোলার পর সে কিছুই মনে করতে পারে না, শুধু বলে, সে আমার ভেতরে ঢুকে গেছে, সে আমার ভেতরে ঢুকে গেছে। তারপর থেকে সে আর আগের মতো নেই। সে কেমন অদ্ভুতভাবে হাসে। রাতে হঠাৎ উঠে জানালার দিকে তাকিয়ে থাকে। একদিন তার মা তাকে ফিসফিস করে বলতে শুনলেন, তুই তো বাঁচলি না মা, আমি তো ফিরছি। তুই তো বাঁচলি না মা, আমি তো ফিরছি। গ্রামে গুজব ছড়িয়ে পড়ে রাসেলের মধ্যে ছায়া ঢুকে গেছে। ওঝা ডাকা হয়। 3 দিন ধরে ঝাড়ফুঁক চললেও কোনো উন্নতি হয় না তার। তখন এক বৃদ্ধ মহিলা বলে, ওই মেয়ের একটা কথা পূর্ণ ছিল, তাকে শোনো। ইমন আর সালমান আবার সাহস করে বনের ধারে যায়। রাত 12টায় তারা আবার সেই আওয়াজ শোনে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইমন বলেন, তোমার কি বলার আছে, আমরা শুনতে চাই। বাতাস কাঁপতে শুরু করে। একটা কণ্ঠ বলে, আমি নয় আত্মঘাতী, আমায় খুন করা হয়েছে, সত্যটা কেউ জানে না, আমি নয় আত্মঘাতী, আমাকে খুন করা হয়েছে। আমার স্বামী আর শাশুড়ি আমাকে পুড়িয়ে মেরেছিল, তারা বলেছিল আমি পাগল, আমি নয় আত্মঘাতী, কেউ দাঁড়ায়নি, কবরও যায়নি, কবরও যায়নি কেউ। এমন ভয় পেয়েও বলে, তুমি কবর চাও? কণ্ঠ বলে, হ্যাঁ আমি কবর চাই, আমি স্বীকৃতি চাই। ইমন পরদিন গ্রামের মসজিদে ইমাম ও চেয়ারম্যানকে সব জানায়। তারা তদন্ত করে দেখে, সত্যি 30 বছর আগে এমন এক মেয়ের আত্মহত্যা ঘটেছিল, কিন্তু কেউ জানতো না সেটা আসলে হত্যা। স্থানীয় কবরস্থানে নতুন করে একটি কবর খুঁড়ে তার নামের ফলক বসানো হয়। রাসেলের অবস্থার উন্নতি হতে শুরু করে। রাতের রাস্তাও এখন অনেকটা নিরাপদ। তবে মাঝে মাঝে কেউ কেউ এখনো বলে, বাঁশ বনে পাশে দাঁড়িয়ে যেন কারো ছায়া দেখা যায়। সে কারো ক্ষতি করে না, শুধু চুপচাপ করে তাকিয়ে থাকে। এই ঘটনা আজও গ্রামের লোকের মুখে মুখে ফেরে। অনেকেই বিশ্বাস করে ছায়া এখনো শান্ত। কেউ কিন্তু আর সাহস করে রাত 12টার পর সেই রাস্তা ধরে হাঁটে না, কারণ বিশ্বাসটা এখন গল্প নয়, সেটা এখন অভিজ্ঞতা। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি এই ধরনের গল্প তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, যদি তোমাদের গল্পটা ভালো ও সুন্দর লাগে, কিছুটা হলেও যদি ভয় পেয়ে থাকো, তাহলে গল্পটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে আমাদের ভিডিও বেশি জনের কাছে পৌঁছে যায়। চলো, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।